নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আমার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দুর্গাপূজা বলতে বলতে তো চলে গেল, আবার আসছে সামনে কালী পুজো। তো কালী পুজোতেও আমরা কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, আর কালী পুজো তো আরও বেশি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব কিছু, তাই না? তো আমাদের যেহেতু এই যে দোকান, তো দোকানটা কিন্তু অনেকটা মাল মেটেরিয়াল নোংরা হয়ে পড়ে আছে। তাই ভাবলাম কর্তামশাই বাড়িতে নেই, কাজের একটু ছুটি আছে, তাই এটা ভালো করে গুছিয়ে নিই। আসলে এটা আমাদের বাড়ির সামনেই বলতে গেলে। তো বিশ্বকর্মা পুজোর আগে না এই জিনিসগুলো একটু পরিষ্কার করা হয়নি, গুছিয়ে এমনি রেখে দিয়েছিল। আর এখন তো সবাই ছুটিতে আছে, সেইভাবে গোছানো হচ্ছে না। তাই ভাবলাম আমি অন্তত গুছিয়ে দিই। তবে হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে গুছিয়েও দিই। যেহেতু বাড়িতে দোকান, তাই নোংরা হয়ে পড়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না। আমি যখনই সময় পাই দোকানের মালপত্রও গুছিয়ে রেখে দিই, কারণ নিজেকে অগোছালো নোংরা পড়ে থাকতে একদমই ভালো লাগে না বলে সেই জন্য এই কাজগুলো করে ফেলি। তো আজকেও সেই মতো ভাবলাম কালী পুজো আসছে, তার আগে তো ঘরবাড়ি আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো সেই জন্য আজকে যেহেতু ফাঁকা পেয়েছি, এই যে কাজে লেগে পড়েছি। আসলে দোকানের বছরের পর বছর মাল পড়ে থাকে সেইভাবে, আর সেগুলো থাকতে থাকতে নোংরাও হয়ে যায়। মাঝে মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিলে পরিষ্কার করে দেখতেও ভালো লাগে, আর ঘর বাড়িও পরিষ্কার থাকে। আর যেহেতু আমাদের নিচের তলাটা পুরোটাই গোডাউন, তো চারিদিকে কিন্তু নোংরা পড়ে থাকে। তো সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যেহেতু নিজের বাড়ি, নিজের সংসার, গুছিয়ে তো রাখতে হবে, তাই না? তো যখনই সময় পাই কিন্তু আমি এইভাবেই গুছিয়ে রেখে দিই। হয়তো অনেকের আজকে হয়তো ভিডিওটা ভালো লাগবে না, যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, কারণ এটাও আমার সংসারের কাজের মধ্যে পড়ে আমি মনে করি। যেহেতু দোকান বাড়িতে, তাছাড়া দোকানের বাচ্চাগুলো আসে, কাজ করে চলে যায়, আর মালিকবাবু আর কত একা করবে। তাই কিন্তু আমি চেষ্টা করি সব সময় কাজের ফাঁকে এইসব জিনিসগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতে। তো নিজেরই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতে, তাই যতই কষ্ট হোক না কেন সময় একটু বের করে এই জিনিসগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে দেখুন অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। কিন্তু আমাকে এইটা পরিষ্কার করতে আজকে সারা দিন লেগে গেছে, মানে বিকেল থেকে না, দুপুর থেকে খাওয়া দাওয়া করেই কিন্তু লেগে পড়েছি। তখন থেকে রাত 8টা পর্যন্ত পরিষ্কার করতে চলে গেছে। আর এখন আপনাদের সঙ্গে এই রাত্রেই শেয়ার করছি। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 7টাখানি বাজে, তো এখনও পরিষ্কার করা চলছে। তো যাই হোক, ওই গোডাউনটা ভেতরে পরিষ্কার করে দিলাম, এবার কিন্তু সামনেটা পরিষ্কার করছি। এই জুতো রাখার স্ট্যান্ডটা কিন্তু জানেন তো, এই ওপরে লাগানো ছিল দেওয়ালে। এটা কিন্তু এই বৃষ্টি অত্যধিক জল পেয়ে পড়ে গেছে নিচে, তো সেইভাবেই রাখা আছে। তো সেটাকেও ভালো করে একটু গুছিয়ে রাখলাম। আসলে জিনিস করতে তো শখ হয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না রাখি দেখতে তো অবশ্যই ভালো লাগবে না কারোরই, তাই না? আর যেহেতু এটা দেওয়ালে ছিল, এতটা নোংরা হচ্ছিল না, আর এই নিচে পড়ে থাকার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হচ্ছে। তাই ভাবলাম আজকে যখন সময় পেয়েছি তখন একদম পরিষ্কারই করে নিই। কারণ ওই যে বলে না, এক ঢিলে দুই পাখি মারা, তো আমি আজকে সেটাই করছি। মানে সব দিকটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে সামনে দীপাবলি আছে, বাড়িঘর তো পরিষ্কার করে নিতেই হবে। আর এদিকে দেখুন আমি কাজ করতে করতে মেয়ে টিউশন গেছিলো, টিউশন থেকেও চলে এলো। তার মানে বুঝতে পারছেন এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। আমি কিন্তু 9টা পর্যন্ত এখানে কাজ করছি, মানে রাত 9টা বলতে গেলে। আর এটা ঝাঁট দিয়ে দিলে মোটামুটি আমার কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে নিচে, মানে নিচের তলায় এই গোডাউনটা আর এই সামনেটা আজকে ভালো করে পরিষ্কার করে নিব। কারণ কাজের যখন নেশা লেগে যায় একবার, যেই এই কাজটা আজকে কমপ্লিট করে তবে গিয়ে যাব, তখন কিন্তু আমি করেই ছাড়ি। কারণ এই যে সুযোগ পেয়েছি, কর্তামশাই বাড়িতে নেই, আর কাজের ঝামেলা এতটা নেই, বিশেষ করে রান্নার ঝামেলাটা নেই। তো সেই জন্য ভাবলাম এইগুলো আজকেই পরিষ্কার করে নিই। সেই মতো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বাড়ির সামনে রাস্তা, দোকানের এত মালপত্র নোংরা কিন্তু আমার বাড়ির সামনে প্রচুর পরিমাণে হয়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার।
তো এই যে দেখুন ঝাড় দেওয়া কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আর কতটা নোংরা বেরিয়েছে দেখুন, এতটা মানে গোডাউন মতো হয়ে গেছে একটা, এতটা নোংরা বের করেছি। তার মানে বুঝতে পারছেন কতটা টাইম আমাকে লেগেছে। তো এটাও সংসারে কাজের মধ্যে আমার পড়ে, যেহেতু দোকানটা ওই যে বললাম ঘরের সঙ্গেই আছে দোকান, তো চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। আসলে পুরুষ মানুষ যতই করুক না কেন দোকানের কাজ, ওরা কিন্তু আমাদের মতো গুছিয়ে কখনোই রাখতে পারবে না, তাই না? তো তাই আমি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, আমি যখনই সময় পাই গুছিয়ে নিই। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জানি না মানে কাকে কীরকম লাগবে, আসলে প্রত্যেক দিন একই রকম ভিডিও দিই। তো আজকে যেহেতু এটা পরিষ্কার করছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ এটাও আমাকে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখছেন এতক্ষণ, যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তবে যাই হোক, এই যে গুছিয়ে দিয়ে একদম কিন্তু তালা দিয়ে দিলাম। তারপরে চলে এলাম রান্না করতে। আর আসি যখন খিদে কিন্তু প্রচুর পরিমাণে পেয়েছিল, তখন রান্না করার মতো কিছুই ছিল না। এই যে দুপুরের ভাত বেশি হয়েছিল, সেইটাকে মানে এখানে যে বানাচ্ছি আমি কিন্তু রাইস বল, জানেন তো, এটা নুন আর কালো জিরে না এমনি জিরে আর ধনে পাউডার মানে ভেজে গুঁড়ো করেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে একদম রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি। আর কড়াই তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে এই যে ভেজে নিচ্ছি। তার সঙ্গে একটু চটপটা মশলাও দিয়েছি, মানে ওই চাট মশলা। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে একবার দেখবেন। আর এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। আর মেয়েই আমাকে বললো, মা সেইভাবে বানিয়ে দাও, আমি খাবো। তো দারুণ হয় খেতে বন্ধুরা। আর এই কটা করেছি তো আমার মা আর মেয়ের যথেষ্ট হয়ে যাবে। তো তারপরেও ভাবলাম আর কি করব। মেয়ে বললো এই খেয়ে হয়ে যাবে মা। তো আমি বললাম যদি খিদে পায় আর কি করব। তো কালকের একটু ব্যাটার ছিল, বলতে ইডলির ব্যাটার ছিল, সেইটাকে একটা ছোট্ট করে উত্তপমও বানিয়ে নিলাম। তো এই হলো রাত্রের খাওয়া, তার সঙ্গে ছিল সুইট কর্ন। তো এইভাবেই কিন্তু রাত্রের খাওয়াটা মা মেয়ে করে কমপ্লিট করলাম, জানেন তো। আর দারুণ টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই খাওয়া শেষ করেও অন্যান্য কাজ করব, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ক্যামেরা ধরে সব কাজ করা যায় না বা অনেকটা সময় চলে যায়। তো সংসারের কাজ তো আমাদের সারাদিন চলতেই থাকে আর আমরা করতেই থাকি, তাই না? তো সবটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা তো সম্ভব হয় না, যতটুকু পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি আমার ভিডিও কাউকে ভালো লাগে না এতটা, তাও চেষ্টা করি যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন রাত্রের মেনু, এই খেয়েই কিন্তু রাত্রের ডিনারটা শেষ করলাম, তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।